স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি। স্যার আলহামদুলিল্লাহ। তো আমি গতদিনে ইউক্লিডিয়ান ডোমেইন বা ইউক্লিডিয়ান রিং এর সংজ্ঞা দিয়েছিলাম। তো ইন্টিগ্রাল ডোমেন ধরে যদি সংজ্ঞাটা দেয়া হয় তাহলে আমরা ওটা ইউক্লিডিয়ান ডোমেন বলি। আর ইন্টিগ্রাল ডোমেন তো অটোমেটিক্যালি ও একটা রিং হয়, তাই না? সেই জন্য আমরা ওটা ইউক্লিডিয়ান রিং বলে থাকি আর কি। হ্যাঁ, যেমন এটা যদি ইন্টিগ্রাল ডোমেন না দিয়ে ধরো আমরা যদি শুরু করি এ রিং, এ রিং আর সরি, শুধু রিং হলে হবে না, কমোটেটিভ লাগবে। এ কমোটেটিভ রিং আর ইজ কল্ড অ্যান ইউক্লিডিয়ান রিং আর কি, তখন ডোমেন বলবো না। যদি এইগুলো স্যাটিসফাই করে, ঠিক আছে? যদি শুধু ইউক্লিডিয়ান রিং এর সঙ্গে আসে তাহলে আমরা আমাদের ওকে ইন্টিগ্রাল ডোমেন হতে হবে এমন কোনো কথা নেই। ও আইডেন্টিটি না থাকলেও চলবে, শুধু কমোটেটিভ যদি হয় যে এই কমোটেটিভ রিং আর ইজ কল্ড এ ইউক্লিডিয়ান রিং ইফ দেয়ার এক্সিস্ট এ ম্যাপিং দিয়ে এই প্রপার্টিটুকু দিয়ে দিলেই হবে, ঠিক আছে? তো এখন আমি গতদিন তোমাদের একটু কাজ দিয়েছিলাম, সেটা এরকম যে দেখাও যে জেডটা হচ্ছে ইউক্লিডিয়ান ডোমেন, কিন্তু তার আগের দিনে আমি একটা বোর্ডের স্ন্যাপশট থেকে ক্লাস নিয়ে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা তোমার ইউক্লিডিয়ান ডোমেন হয়। শুধু এটাই না, আমরা দেখিয়েছিলাম যে আর এক্স যেটা, হ্যাঁ, আর এক্সটা হচ্ছে যে তোমার ইউক্লিডিয়ান ডোমেন হয়। এটা আর এক্সটা লিখতে ভুল হয়েছে, এরকম হবে না, আর এক্সটা আসলে এরকম হবে, আর অফ এক্স, যে কোনো রিং, শুধু রিয়েল নাম্বারই না, যে কোনো রিং হলেই চলবে, অসুবিধা নেই। তো সেটা ইউক্লিডিয়ান ডোমেন হয়, এটা দেখিয়েছিলাম। এবং এটাও দেখিয়েছিলাম যে ইউক্লিডিয়ান ডোমেনটা একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়, তোমাদের যদি মনে থাকে তাহলে ওইটা পর্যন্ত সেখানে করা হয়েছিল। এবং যেহেতু আর এক্স টাইপ একটা ইউক্লিডিয়ান ডোমেন, সুতরাং সেও একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়। তো আশা করি ওইটা তোমরা, আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যদি একটু রিভিউ করে নাও তাহলে আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হবে। তাহলে আমরা আসলে কি কি করেছিলাম সেটা যদি লিখি, প্রথমে হচ্ছে আমরা ইউক্লিডিয়ান রিং এর ডেফিনেশন দিয়েছিলাম বা ইউক্লিডিয়ান ডোমেনের। তারপরে বলেছিলাম যে জেড, সরি এখানে লিখি, জেড প্লাস ডট, এটা তোমার একটা ইউক্লিডিয়ান রিং হয়। তারপরে যে কোনো রিং এর জন্য আর এক্স, এটাও ইউক্লিডিয়ান ডোমেন হয়। এবং এটা দেখিয়েছিলাম যে এটা এরকম পি আইডি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়, এটা দেখিয়েছিলাম আমরা। যেহেতু আর এক্সটা ইউক্লিডিয়ান ডোমেন হয় তাহলে আর এক্সও তোমার পিআইডি হয়ে যায়। কি কারণ? যেহেতু আর এক্সটা ইউক্লিডিয়ান ডোমেন, আর ইউক্লিডিয়ান ডোমেন মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তো এতদূর পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। তো ধরো যে একটা থিওরেম একটু আলাদাভাবে এরকম ভাবে আসে অনেক সময় পরীক্ষাতে, মানে আগে রিং থিওরি কোর্সে আসতো এরকম যে থিওরেমটা এরকম, a is equal to এরকম লেখা যাবে a0x x in r। তার মানে ওই আগের যে থিওরেমটা করেছিলাম ওইরকমই, যে ইউক্লিডিয়ান রিং এর ভিতরে যে কোনো একটা আইডিয়াল যদি নিয়ে নেওয়া হয় তাহলে সেই আইডিয়ালটা এরকম একটা প্রিন্সিপাল আইডিয়াল, এরকম আইডিয়ালকে তো আমরা প্রিন্সিপাল আইডিয়াল বলি, তাই না? আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট, মানে A0 দ্বারা জেনারেট করা যাবে। বলা হচ্ছে যে কোনো আইডিয়াল নিলেই একটা তার জেনারেটর পাওয়া যাবে, মানে একটা এলিমেন্ট পাওয়া যাবে এর মধ্যে থেকে, যেটা দ্বারা তোমার হচ্ছে যেটা দিয়ে তোমার এই ইয়াটাকে জেনারেট করা হবে, কি বলবো, এই যে আইডিয়ালটাকে জেনারেট করা হবে।
এটা আমরা একটু প্রমাণ যদি করতে চাই এরকম ভাবে, আমরা ধরি, যদি প্রথমে ধরে নিই আলহামদুলিল্লাহ, এ জিরো সমান যদি ধরো জিরো ধরে নিই, তাহলে এ মানে খালি জিরো, তাহলে এ কে তোমার জিরো দ্বারা জেনারেট করা একটা আইডিয়াল হিসেবে আমরা দেখাতে পারছি আর কি, মানে জিরো এক্স এক্স ইন আর এরকম। আর আমরা ধরে নিলাম যে এ আসলে জিরো আইডিয়াল না, লেট এটা এই জিরো আইডিয়াল না, নন জিরো আইডিয়াল। তাহলে কি হবে, এটা আমরা ইতিপূর্বেই করেছি, নন জিরো যদি হয় তাহলে কি করব আমরা, এর ভিতর থেকে এই জিরো নামে একটা উপাদান আমরা খুঁজে বের করব, কিরকম, এমন যে এটার যে তোমার ফাংশনাল ভ্যালু মানে ভ্যালুয়েশন ফাংশনটা মিনিমাম, সাচ দ্যাট ডি এ জিরোটা হচ্ছে ইজ মিনিমাম। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, মিনিমাম মানে বোঝাতে চাচ্ছি যে যে ডি এ জিরো যেটা, এটা লেস দেন ডি এ for all a in R such that তোমার a not equal to a0, a0 সমান না এরকম সকল a এর জন্য এই রিলেশনটা প্রযোজ্য, মানে ডি এ জিরোটা ডি এর চাইতে ছোট আর কি। এখন let a belongs to a, এর যে কোনো একটা উপাদান a আমি যদি নিয়ে নিই, বি আরবিট্রারি মানে যে কোনো একটা উপাদান নিয়ে নিলাম, তাহলে দেন যে ইউক্লিডিয়ান রিং এর যে ডেফিনেশন, বাই the definition of ইউক্লিডিয়ান রিং, ইউক্লিডিয়ান রিং এর ডেফিনেশন অনুযায়ী আমরা এরকম কিউ আর আর খুঁজে পাবো, তাই না, যে দেয়ার এক্সিস্ট কিউ কমা আর in R such that A is equal to A0Q plus R, মানে A0 দিয়ে আমি ভাগ করছি আর কি একে, তাহলে এরকম হবে where কি হবে, where R সমান হয় 0 হবে, or এই R এর ডি ভ্যালু d of R is less than তোমার হচ্ছে d of A0 হবে। এখন যেহেতু এটা আমার আইডিয়াল, এ জিরো কিউ
এগুলো যদি আমি এ এর মধ্যে থেকে বাছাই করি, যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে তোমার যে আর আর সমান কি এখান থেকে আমি লিখতে পারি এ মাইনাস এ জিরো কিউ। এ জিরো আর এর মেম্বার, সরি এ এর মেম্বার, এই তিনটায় যদি আমি এ থেকে নিই, এ যেহেতু আইডিয়াল, তাহলে এ জিরো কিউ এটাও হচ্ছে তোমার ইয়ার মেম্বার, এ এর মেম্বার হবে। এবং তার থেকে যদি এ থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ ফলটাও কিন্তু এ এরই মেম্বার হবে, এটা বিলং করবে এতে। তার মানে আরটা এ এর মেম্বার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখানে বলাই আছে যে এই আমরা যে ডি ভ্যালুটা নিয়েছি এ জিরো, সেটা হচ্ছে সবচেয়ে কম, এর চাইতে কেউ ছোট হতে পারে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান হয় এইটা হবে, অথবা আর এর মান জিরো হবে, কিন্তু এটা হতে পারবে না, মানে ডি এ জিরো সবচেয়ে ছোট, তার চাইতে ছোট এরকম পাওয়া যাবে না। তার মানে কি, তাহলে আমরা বলতে পারি যে আর মাস্ট বি, বাট আমরা জানি যে বাট ডি এ জিরো যেটা, এটা ইজ এটা হচ্ছে মিনিমাম। এটা যেহেতু মিনিমাম, সুতরাং এটা ইমপ্লাই করছে যে আর অবশ্যই জিরো। আর জিরো মানে কি? আর জিরো মানে হচ্ছে এ সমান, এটা সমান আমরা লিখতে পারি দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা যেহেতু জিরো, এ জিরো কিউ। এটা কিন্তু যেহেতু আরবিট্রারি নিয়েছিলাম, তার মানে আমরা এটাকে লিখতে পারছি কিভাবে, এ ইজ ইকুয়াল টু, তাহলে লেখা যাচ্ছে এরকম এ জিরো কিউ কিউ such that q in r, বা এটাকে আমরা এরকম লিখতে পারি এ জিরো এক্স এক্স ইন আর। ওকে, এটা প্রমাণিত হয়ে গেল তাহলে যে ইয়ার ভিতরে যে কোনো আইডিয়াল যদি নেওয়া হয় ইউক্লিডিয়ান রিং এ, তাহলে সেটা প্রিন্সিপাল আইডিয়াল হবে, মানে আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট। আচ্ছা, তো তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে এভরি ইউক্লিডিয়ান ডোমেইন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন। আমি প্রমাণ করেও দিয়েছিলাম গতদিন, সেটা এটা ব্যবহার করেই আমরা করেছিলাম আর কি। তো এখন যদি ইউক্লিডিয়ান রিং বলি, যেখানে কমিউটেটিভ রিং দিয়ে ডিফাইন করা আছে আর কি, ইউক্লিডিয়ান ডোমেইন না, তো ইউক্লিডিয়ান রিং এ অবশ্যই ইউনিট এলিমেন্ট থাকবে, এরকম একটা থিওরেম আছে, বলছে আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল রিং, কেন আমরা ইউক্লিডিয়ান রিং এর প্রত্যেকটা আইডিয়ালি প্রিন্সিপাল আইডিয়াল হয়, সুতরাং একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং। আর তো নিজেও নিজের একটা আইডিয়াল নাকি, আমরা জানি সে প্রত্যেকটা রিং ইজ an ideal of itself since দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, since R is an ideal of itself, হ্যাঁ, আর নিজেই নিজের আইডিয়াল, তাহলে therefore আমরা R কে এরকম ভাবে লিখতে পারবো a0 x x in R, যেহেতু আর নিজেই নিজের একটা আইডিয়াল। আমি জানি না তোমার ইন্টারনেটটা আমার কতক্ষণ লাস্টিং করবে আর কি, বিদ্যুৎ না আসলে একটু ঝামেলাই। তো তোমার হচ্ছে যদি এরপর চলে যায়, তাহলে বুঝবা যে আজকে এখানে ইতি আর কি, শেষ। হ্যাঁ, পার্টিসিপেন্ট সংখ্যাও হঠাৎ করে 31-এ নেমে আসছে। আমার মনে হয় যে আমার
কাজলা এলাকায় যারা ছিল তারা সব আউট হয়েছে। আমাকে শুনতে পাচ্ছ? শুধু কাজলাতে জি না স্যার। স্যার, পুরো আশেপাশে সরকার নেই স্যার। পুরো নাই? না স্যার। আচ্ছা, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আর এর যে কোনো উপাদানকেই আমরা এরকম a0x আকারে লিখতে পারবো, তাই তো? তাহলে এটার মানে এটা মিন করছে দ্যাট ইজ, ও যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আর কি বিদ্যুৎ। আমি আমার নিজস্ব ইন্টারনেটটা একটু কানেক্ট করি। তো মানে আর এর যে কোনো উপাদানই যদি নিই তাকে এরকম ফরম্যাটে লেখা যাবে কোনো না কোনো এক্স এর জন্য। তাহলে ইন পার্টিকুলার তোমার আমরা যদি a0 কে লিখতে চাই, a0 কে এরকম লিখতে পারবো যে a0, ধরো একটা নতুন নাম দিলাম সি দিলাম, বা আচ্ছা ই দিলাম, a0e for some e in r। কারণ কি? কারণ a0টা তো আর এরই মেম্বার, আর বলা হচ্ছে আর এর মেম্বারকে এইরকম a0x আকারে লেখা যাবে, যেখানে এক্সটা আর এর যে কোনো একটা মেম্বার, মানে এক্স মানে প্রত্যেকটা উপাদানের জন্য এক্সটা ভ্যারি করবে, কিন্তু a0টা ফিক্সড। তাহলে a0 যেহেতু আর এর নিজস্ব একটা মেম্বার, তাকেও এরকম আকারে লেখা যাবে, a0e এরকম টাইপের লেখা যাবে। তখন আমি দেখাতে চাচ্ছি যে এইটার মানে আর এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, তার মানে আমাকে দেখাতে হবে যদি এক্স আর থেকে নিই, তাহলে আর এর ভিতরে একটা উপাদান আছে যে যেটা দিয়ে তোমার আর এর একটা উপাদান আছে যেটা দিয়ে এক্স কে গুণ করলে এক্সই থাকে, এটা আমাকে দেখাতে হবে। ex বা xe ইকুয়াল টু তোমার এক্স, এটা দেখাতে হবে। তো সেই আমি এরকম একটা উপাদান খুঁজে পেলাম যে a0 সমান a0e এরকম লেখা যাচ্ছে। এখন যে কোনো একটা উপাদান ধরে নেওয়া যাক, লেট তোমার x বিলংস টু r, একটা যে কোনো একটা উপাদান ধরে নিলাম। তাহলে দেন এই ex এটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে ex, আচ্ছা x আর এর উপাদান, এটা মিন করছে যে অবশ্যই এই x কে কোনো না কোনো এরকম a0y আকারে লেখা যাবে ফর সাম y ইন r। এটা তো সত্যি, কারণ এই যে এটা থেকে আমরা বলতে পারছি যে আর থেকে যে কাউকে নিলে তাকে a0 টাইমস কোনো না কোনো এলিমেন্ট অফ আর এরকম আকারে লেখা যাবে। তাহলে এখন আমরা দেখি যে ex সমান কি দাঁড়াচ্ছে। ex সমান হচ্ছে e a0y এরকম, যেহেতু x সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি a0y, তো এটাকে আমরা এরকম লিখতে পারি e a0y এরকম লেখা যায় অ্যাসোসিয়েটিভিটি থেকে, বা যেহেতু এটা কমিউটেটিভ রিং সুতরাং আমরা এরকম a0e y এরকমও লিখতে পারি। এখন এই a0e মানে কি, এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে a0e মানে হচ্ছে a0, তাহলে এটা আমরা লিখতে পারি a0y, আর a0y মানে হচ্ছে আমার এখানে লক্ষ্য করলে দেখতে পাবো a0y টা হচ্ছে আসলে x, তাহলে a0y এর পরিবর্তে আমি x লিখতে পারি। তাহলে ex সমান আমরা লিখতে পারলাম x। সিমিলারলি এটাও আমরা দেখাতে পারি, we can show যে exe is equal to x, therefore আমরা কি লিখতে পারলাম xe equal ex equal x, therefore আমরা দেখতে পাচ্ছি যে e is the unity of r।
তাহলে আর এর যে ইউনিটি এলিমেন্ট থাকে এটা প্রমাণিত হলো আর কি। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরেম আমি তোমাদের বলে রাখি। আমি তোমাদের ফিজিক্যালি টিউটোরিয়াল পরীক্ষা নিব, যদি সম্ভব হয় তাহলে আমি 6টা টিউটোরিয়াল পরীক্ষা নিব। 6টা মানে 6টা চ্যাপ্টারের জন্য মোটামুটি 6টা টিউটোরিয়াল পরীক্ষা নিব। তো সেইখানে তোমাদের বেস্ট 3 মানে বেস্ট 3টার অ্যাভারেজ মার্কস নেওয়া হবে আর কি। তো 6টা নেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের যাতে ফুল কোর্সের একটা প্রিপারেশন হয়ে যায় আর কি, হ্যাঁ, যেটা ফিজিক্যালি তোমাদের যখন ইউনিভার্সিটি খুলবে। এবং আমি বিশ্বাস করি যারা টিউটোরিয়াল পরীক্ষায় অংশগ্রহণ করবে বা প্রিপারেশন নিবে এইভাবে, তারা সবাই পরীক্ষায় প্লাস পাবে। আমার বেশিরভাগ কোর্সগুলোতে এরকম হয় যে 70 to 80% ছেলে পেলে এ প্লাস পায়। আশা করি তোমাদেরও এই কোর্সে সবাই এ প্লাস পাবে আর কি। তো আমি কোর্স শেষ হলে মানে ফিজিক্যালি যদি ক্লাস শুরু হতো, আমি ইতিমধ্যে 3টা আমার টিউটোরিয়াল নেওয়া হয়তো হয়ে যেত। তো খোলার পর আমি তোমাদের সময় দেবো পড়ার এবং সেইভাবে টিউটোরিয়াল পরীক্ষা নিব আর কি। তো এই পরীক্ষার মধ্যে আমি 2টা পরীক্ষার জন্য খাতা দিব, ইউনিভার্সিটির খাতা, আর বাকি 4টার জন্য তোমাদের খাতা নিয়ে আসতে হবে আর কি। তো অসুবিধা নেই, সেটা খোলার পর দেখা যাবে আর কি। তো নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম আমি বলে রাখি, যে ইউক্লিডিয়ান রিং এর মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম বলতে পারো, যে পরীক্ষা আসার মতো এরকম আর কি। হ্যাঁ, তো সেই থিওরেমটা কি বলা হচ্ছে, যে সম্ভবত নাম্বার থিওরিতে থিওরেমটা করেছে আর কি, যে লেট এ আচ্ছা and b arbitrary elements Euclidean at least লিখেছি one of them is non-zero. কমপক্ষে একজন হচ্ছে নন জিরো, দেন there exist GCD-টার নাম হচ্ছে D of A, B in R and D is equal to MA plus MB for some তাহলে কি বলা হলো, যদি এ আর বি কোন একটা ইউক্লিডিয়ান রিং এর আরবিট্রারি উপাদান হয় যাদের ভিতরে যে কোনো একটা নন জিরো হয়, এ অথবা বি যে কোনো একজন নন জিরো, তাহলে বলা হচ্ছে যে তাদের গসাগু পাওয়া যাবে। সেই গসাগুটার নাম দিলাম ডি, এবং ডি কে এরকম ভাবে এম এ প্লাস এন বি মানে এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে বলা যেতে পারে। সেটা কিরকম, এম এ প্লাস এন বি আকারে লেখা যাবে, যেখানে হচ্ছে তোমার এম আর এন হচ্ছে আর এর মেম্বার। যে গসাগুটাকে এ আর বি এর গসাগুকে মাল্টিপল অফ এ আর মাল্টিপল অফ বি এর সাম আকারে লেখা যাবে। এটা তোমরা সম্ভবত নাম্বার থিওরি কোর্সে
পড়েছো আর কি। ও তোমাদের কি নাম্বার থিওরি শুরু হয়েছে? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুরু হয়েছে। দুইটা ক্লাস হয়েছে স্যার, পুরো শুরু হয়নি এখনো স্যার। নাম্বার থিওরি কোর্স কে নিচ্ছেন? শিউলি ম্যাম নেবে আর রবিউল স্যার নেবে। আচ্ছা তো শিউলি ম্যাম দুইটা ক্লাস নিয়েছে, রবিউল স্যার মনে হয় মেবি নেক্সট 3টে ক্লাস নেবে, আচ্ছা নেক্সট আচ্ছা, মঙ্গলবার থেকে মেবি। খুবই ভালো আর কি। তো নাম্বার থিওরি কোর্সটাতেও তোমাদের এই থিওরিয়ামটা কাছাকাছি একই রকম জিনিস আর কি। সেটা ইন্টেজারের ক্ষেত্রে তোমরা এটা দেখাও আর কি, আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো আর কি। ইম্পর্টেন্ট বললাম মানে আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা প্রুফে আসি। কি করতে হবে আসলে এখানে? এ আর বি দুটো উপাদান নিতে হবে, যার ভিতরে যে কোনো একজন নন জিরো, তাদের গসাগু যদি ডি হয় তাহলে ডি কে এরকম এম এ প্লাস এম বি আকারে লেখা যাবে, এটা দেখাতে হবে। তো আমরা প্রমাণ করার চেষ্টা করি। লেট, তো আমরা আসলে যে এম এ প্লাস এন বি আকারের যত উপাদান হতে পারে তার একটা কালেকশন নিব। নেয়ার পর দেখানোর চেষ্টা করব যে এইটা একটা আইডিয়াল হয়। যেহেতু আমরা জানি যে ইউক্লিডিয়ান রিং এর প্রত্যেকটা আইডিয়ালি তোমার প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে সেও প্রিন্সিপাল আইডিয়াল হবে। তাহলে আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট হবে। হ্যাঁ, আর ওই মিনিমাল এলিমেন্ট যেটা সেটা তোমার হচ্ছে যে ডি আর কি, বসাবো আর কি। আমরা দেখাবো যে সে ডি সমান তাহলে এরকম একটা ফরম্যাটে লেখা যাবে। তো ফার্স্ট কাজ আমাদের হচ্ছে যে একটা এরকম এম এ প্লাস এন বি আকারে যত উপাদান হতে পারে তাদের একটা কালেকশন নিয়ে নেওয়া। তো এম এ প্লাস এন বি নিলে তো পার্টিকুলার হয়ে যাচ্ছে প্রমাণের মতোই। আমরা জাস্ট আর এ প্লাস এস বি এরকম কিছু একটা নিতে পারি। তো প্রথমে ধরে নিই, সময় কতটুকু আছে? আচ্ছা, হয়ে যাবে আশা করি। ধরে নিলাম যে আর হচ্ছে লেট আর বি এ ইউক্লিডিয়ান রিং। হ্যাঁ, আর কি এন্ড এর সাথে আরেকটু আছে যে এ বি আর এর মেম্বার such that at least এ আর বি এর ভিতরে কমপক্ষে একজন ধরো ইজ নন জিরো, এরকম ধরে নিলাম যেরকম দেওয়া আছে। এবার লেট এরকম আমি একটা এস একটা আইডিয়াল তৈরি করলাম বা একটা সেট নিলাম এইভাবে, এস বি বা সেট এরকম যে আর এ প্লাস এস বি such that R S belongs to তোমার R। এরকম এ আর বি, হ্যাঁ, এর যত এরকম কম্বিনেশন নেওয়া যায় সকল কম্বিনেশনের কানেকশন ধরে নিলাম এস। আমি দেখাবো যে এসটা একটা আইডিয়াল হয় প্রথমত। কার? আর এর আইডিয়াল হতে হলে দেখাতে হবে এটা অ্যাডিটিভ সাবগ্রুপ হয়, আর এর একটা উপাদান আর এর একটা উপাদান ডানে বা বাম দিক থেকে গুণ করলে সেটা এটার ভিতরে থাকে, তাহলে সে আইডিয়াল প্রমাণিত হবে। আইডিয়াল প্রমাণ করার চেষ্টা করি। তাহলে দুটো উপাদান প্রথমে ধরা যাক। লেট দুটো উপাদান নিয়ে নিলাম যে এক্স কমা ওয়াই বিলংস টু এস, দুটো উপাদান নিলাম। আমরা প্রথমে দেখাবো যে এদের বিয়োগ ফলটা এস এর মেম্বার, তাহলে অ্যাডিটিভ সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে বিয়োগ ফল দেখাতে হলে এস এর যেহেতু মেম্বার এদের ধরলাম, তাহলে দেয়ারফর আমরা এক্স ইজ ইকুয়াল টু এরকম অবশ্যই তোমার আর ওয়ান এ প্লাস এরকম এস ওয়ান বি এন্ড y is equal to এরকম r2a plus s2b এরকম ভাবে লেখা যাবে। where r1
R2 বা S1 S2 এরা কার মেম্বার? এরা R এর মেম্বার। তাহলে এখন যদি x মাইনাস y করা হয়, x মাইনাস y সরি y x মাইনাস y সমান তাহলে কি হবে? এটা থেকে এটা বাদ, তার মানে আমরা এরকম লিখতে পারি যে R1 মাইনাস R2 তার সাথে a প্লাস S1 মাইনাস S2 তার সাথে হচ্ছে b। R1 R2 R এর মেম্বার, R1 R2 হচ্ছে তোমার হচ্ছে R এর মেম্বার, তাহলে R1 মাইনাস R2 R এর মেম্বার হবে। S1 S2 R এর মেম্বার, তাহলে S1 মাইনাস S2 হচ্ছে R এর মেম্বার হবে। তাহলে এটাও R এর মেম্বার, এটাও R এর মেম্বার। তাহলে এই যে কম্বিনেশনটা, এটা অবশ্যই বিলংস টু আমরা S বলতে পারি। এটা দিয়ে কি মিন করছে? দেয়ারফর S is an additive subgroup of R। এখন আইডিয়াল দেখাতে হলে কি করতে হবে? S এর মধ্যে একটা মেম্বার আর R এর একটা মেম্বার গুণ করতে হবে, ডানে বা বাম থেকে গুণ করে দেখাতে হবে যে সেটা S এর মধ্যে থাকছে। তো এরকম ধরে নিই যে let x belongs to S and R belongs to R, then x is equal to অবশ্যই এরকম R1 কি লিখবো? R1A plus S1B এরকম আকারে লেখা যাবে for R1 S1 in R। ঠিক আছে? therefore এখন যদি এরকম দিই আমরা Rx সমান কি হবে? তাহলে R1A plus R S1B এরকম হবে। দেখুন R আর R1 S এর মেম্বার, তাহলে R R1 এটাও S এর মেম্বার। বাট আমরা R R1 এটা সরি R এর মেম্বার, আবার হচ্ছে R S1 এটাও R এর মেম্বার। therefore Rx যেটা, এটাকে এই ফরম্যাটে লিখতে পারছি, সুতরাং এটা অবশ্যই বিলংস টু S। এটা দিয়ে কি মিন করলো, কি প্রমাণিত হলো? therefore S is and similarly আমরা এটাও দেখাতে পারি, বলে দিতে পারো similarly আমরা দেখাতে পারি যে XR belongs to R, এটাও দেখানো যাবে আর কি। therefore S is an ideal of R। the R টা যেহেতু স্যার ওইটা x r belongs to r। হ্যাঁ X ও সরি R না S। সিমিলারলি similarly এটা অবশ্যই S, তাই না? XR belongs to S, তাই না? এটাও দেখা আর x belongs to S দেখা যাবে, আবার XR belongs to S দেখা যাবে একই ভাবে, জাস্ট কমিউটেটিভ ল তো মানবে, এভাবে দেখানো যাবে। তাহলে এটা দিয়ে কি প্রমাণিত হলো যে S is an ideal of R। কিন্তু আমরা জানি কি R is Euclidean ring, তার মানে কি R is a PID। PID মানে হচ্ছে প্রিন্সিপাল, আচ্ছা যেহেতু রিং বলেছি প্রিন্সিপাল আইডিয়াল রিংই বলি। R is a R is a Euclidean ring, তাই না?
এটা ইমপ্লাই করে যে আর এই যে প্রিন্সিপাল আইডিয়াল রিং, তার মানে কি which implies R is a প্রিন্সিপাল আইডিয়াল রিং। তার মানে কি, তাহলে কি হবে, therefore thus S is a principal ideal of R। আর এর প্রত্যেকটা আইডিয়ালি প্রিন্সিপাল আইডিয়াল হবে আর কি। Let S is generated by D ধরে নিলাম। তার মানে কি আসলে S is equal to এরকম dx x in R এরকম ভাবে লেখা যাবে, যেহেতু প্রিন্সিপাল আইডিয়াল। একটা সিঙ্গেল এলিমেন্ট দ্বারা এটা জেনারেট করা যাবে। এখন এটা আরো লেখা যায় আর কি। আর 5 মিনিট আছে টাইম, দেখি এর মধ্যে শেষ করতে পারি। তাহলে so there exists তোমার m, n belongs to R such that তোমার এই D is equal to এরকম ma plus nb এরকম ভাবে লেখা যাবে, যেহেতু a আর b এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। আমরা জানি s এর প্রত্যেকটা মেম্বারে এরকম লিনিয়ার কম্বিনেশন। আর d আমরা ধরে নিয়েছি যে s টা আইডিয়াল জেনারেটেড বাই d, আর আমরা জানি যে s হচ্ছে তোমার ইয়া হচ্ছে যে প্রিন্সিপাল আইডিয়াল রিং। তারও আগে বিষয় হচ্ছে ইউক্লিডিয়ান রিং। ইউক্লিডিয়ান রিং এ কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তার মানে 1 আছে। তাহলে 1 দিয়ে যখন d কে গুণ করব, s মানে এরকম ধরো dx x in R, তো x is equal to তোমার 1 ও হতে পারে, যেহেতু আমরা জানি যে প্রিন্সিপাল আইডিয়াল রিং এ 1 থাকে। তাহলে 1 দিয়ে যখন গুণ করব তখন এখানে একটা উপাদান কিন্তু d ও আসবে। তাহলে d টা ক্লিয়ারলি s এর উপাদান। আগে আমি d belongs to s লিখেছি, এই কারণে d belongs to R লেখা উচিত আর ইন জেনারেল। তাহলে যেহেতু d s এর মেম্বার, তাহলে s এর মেম্বার হলে s আবার আমরা নিয়েছিলাম আগে, খেয়াল করে যদি দেখি তাহলে s টা আমাদের ছিল যে এরকম RA plus SB এরকম টাইপের কালেকশন। তাহলে এরকম R আর A এর পরিবর্তে আমি MN লিখেছি এরকম। এখন আমি যদি দেখিয়ে দিতে পারি যে D টা হচ্ছে GCD of AB, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, as 1 belongs to R, এটা আমি শিওর কারণ প্রমাণ করেছি ইতিপূর্বে। we observe that যে আমরা a কে চাইলে এরকম 1 times a plus 0 times b এরকম লিখতে পারবো। আবার b কে আমরা লিখতে পারবো 0 times a plus তোমার 1 times b এরকম আকারে লেখা যাবে। 0 1 belongs to R, এটাও তোমার 0 1 belongs to তোমার R। এটা কি ইমপ্লাই করছে? দ্যাট ইমপ্লাইজ a, b belongs to s। কারণ কি,
এ কে এরকম ফর্মে লেখা যাচ্ছে, বি কেও এরকম ফর্মে লেখা যাচ্ছে। এরকম ফর্মে যাকে লেখা যাবে সেই এস এর মেম্বার। তাহলে এ আর বি হচ্ছে তোমার এস এর মেম্বার। এ আর বি এস এর মেম্বার হলে ওকে এরকম ডিএক্স আকারেও লেখা যাবে। হ্যাঁ, তো তোমার এস এর মেম্বার হওয়ার অর্থ আমরা এটা ইমপ্লাই করছে যে আমরা এ সমান এরকম ডিএক্স লিখতে পারবো, আর বি সমান এরকম তোমার ডি ওয়াই লিখতে পারবো, যেহেতু ওই যে আইডিয়াল জেনারেটেড বাই ডি এরকম। তারপরে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে দ্যাট ইজ, তাহলে ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি। যেহেতু ডি এর মাল্টিপল হচ্ছে বি, তাহলে বি কে ডি দ্বারা ভাগ করা যাবে, মানে বি ইজ ডিভিজিবল বাই ডি, এ অর ডিভিজিবল বাই তোমার বি। আর এটা এটা আমি বলে দিতে পারি যে এক্স ওয়াই গুলো আসলে কোত্থেকে নেওয়া, আর থেকে নেওয়া, ইকুয়াল টু ডিএক্স আর ডিওয়াই লিখেছি, এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে ডি ডিভাইডস এ ডি ডিভাইডস বি, এটা আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা যদি আরো একটা উপাদান এরকম পাই, নেক্সট লেট, যে এরকম পেলাম যে সি ডিভাইডস এ এন্ড সি ডিভাইডস বি, এরকম খুঁজে পেলাম। গসাগুটার সংজ্ঞা দিয়েছিলাম আমি জিসিডি এরকম, যে সি ডিভাইডস এ আর সি ডিভাইডস যদি বি হয় তাহলে ডি ডিভাইডস সি, এটা দেখাতে হবে যে ডি সরি কি বলে যে সি ডিভাইডস ডি, এটা যদি দেখা দিতে পারি তাহলে ডিটা হবে গসাগু। মানে গসাগুটা হচ্ছে গুণনীয়কদের মধ্যে সবচাইতে বড়। তাহলে সি যদি আর একটা কমন গুণনীয়ক হয় দুজনের, তাহলে সিটা হচ্ছে ডি কে ভাগ করে, মানে ডি এর চাইতে ছোট। তাহলে এখন আমরা দেখো ধরে নিলাম যে সি ডিভাইডস এ এন্ড সি ডিভাইডস বি। তা আমরা দেখাতে চাচ্ছি যে এরকম যে সিটা হচ্ছে কোন একটা আর এর মেম্বার, এমন যে সি এ কেও ভাগ করে বি কেও ভাগ করে। আমরা দেখাবো যে সি তোমার হচ্ছে ডি কেও ভাগ করে। এখন সি যদি এ কে ভাগ করে তাহলে আমরা এটা বলতে পারি যে সি ডিভাইডস এম এ, কোনো ব্যাপার না। এ কে ভাগ করে তাহলে এম এ কেও ভাগ করবে, এন্ড সি ডিভাইডস এন বি, তাহলে সি এম এ কে ভাগ করবে, সি বি কে ভাগ করে তাহলে এন বি কেও ভাগ করবে। তাহলে সি ডিভাইডস, এটা থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ সি ডিভাইডস এম এ প্লাস এন বি, আর এটা ইমপ্লাই করে এম এ প্লাস এন বি, এটা আসলে কি আমাদের ডি। তাহলে সি ডিভাইডস ডি, সি ডি কে ভাগ করছে, তার মানে এটা ইমপ্লাই করছে যে ডি ইজ ইকুয়াল, ডি ইজ দা জিসিডি of A and B। এখানে শেষ আর কি। এটা দেখানো ছিল যে আমরা দেখাতে পারলাম যে ডি কে এরকম এম এ এন বি আকারে লেখা আছে, যেখানে কিনা ডিটা হচ্ছে এ আর বি এর তোমার গসাগু।